আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার পরেও রওজা পরিচিত এমন ঘটনা আছে। মুহাম্মদ ইবনে আল হেলালি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি অনেক দূরে পাহাড়ি এলাকায় থাকেন, সেখান থেকে আসলেন মদিনায় রাসূলের কাছে সুপারিশ করবেন আল্লাহর কাছে। কিন্তু উনি এসে জানতে পারলেন আল্লাহর নবী পৃথিবীতে নাই। সাহাবায়ে কেরাম রাসূলের রওজা দেখায় দিয়েছেন, এই যে রওজা শরীফে বিশ্ব নবী ঘুমায় আছে। মুহাম্মদ ইবনে আল হেলালি রাদিয়াল্লাহু আনহু তিনি গভীর কান্না শুরু করে দিলেন, ওগো নবীজি আপনি বিদায় হয়ে গেলেন, আমার জন্য কে বলবে? আল্লাহর নবী রওজার পাশে কেউ যদি গিয়া সালাম দেয়, রাসূল বলেন আমি নিজ কানে শুনি, মান সাল্লা আলাইয়া ইন্না কবরি সামিতুহু, আমি নিজ কানে তার সালাম শুনি। দূরবর্তী কোথাও থেকে যদি সালাম দেয়, আমি রাসূল গিয়া আনার দরকার নাই। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন যে আমার জন্য আল্লাহ স্পেশাল ভাবে একদম রাস্তা তৈরি করেছেন। পৃথিবীতে যতগুলো মাখলুক আছে ততটা কান তাকে আল্লাহ দিয়েছেন। আর ওই ফেরেশতাকে আমার ইন্তেকালের পরে আমার রওজার পাশে টাওয়ারের মতো দাঁড় করে রাখবে। মোবাইল টাওয়ার যেই বলে দাঁড়ায় থাকে, কারো বাড়িতে যেতে হয় না। আপনারা মৌলভীবাজারের ভিতরে যতগুলো মোবাইল আছে খালি টিপ দিলেই টাওয়ারের মধ্যে গিয়ে বাড়ি লাগে, টাওয়ারে দাঁড়ায়, টাওয়ার গিয়ে আনতে হয় না। একটা টাওয়ার মানুষের তৈরি, এরা যদি কোথাও যাওয়ার লাগে না, মোবাইল সব নেটওয়ার্ক টান দিয়ে ধরে। আল্লাহ নবীকে এতটুকু ক্ষমতাও নাই, নবীজি কোথাও যাওয়ার লাগে না। আল্লাহ নবীর দৌলে ফেরেশতা দাঁড় করে দিয়েছেন। পৃথিবীর যেই কোনো প্রান্তে নবীজির দুরূদ সালাম পড়বে, নবীর গুণকীর্তন গাবে, ওই ফেরেশতার কানের মধ্যে আওয়াজ লাগে, বাড়ি লাগে, নাম ঠিকানা সহ সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর রওজাতে পৌঁছাইয়া দেওয়া। এটাই হলো নবীর শান, নবীর মর্যাদা। নবী ঘরে ঘরে একটা নবীর শান না। তো আল্লাহ নবী রওজা থেকে সালাম তুলে রওজার পাশে গিয়ে সালাম দিলেন। মুহাম্মদ ইবনে আল হেলালি দৌড়ে দুটো কান্না শুরু করেছে। এক পলকে দেওয়া আবার জমিনে পড়ায় দুলা বালু গুলায় দেয়, নবী গো আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, আমি জানিও না। ওগো নবীজি আমার জন্য, আমার মতো গুনাহগারের জন্য আল্লাহর কাছে কে বলবে? আমি একটি আপনাকে দিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করাবো। অগলবেদি আপনি যদি থেকে বিদায় হয়ে গেলেন, অস্থির বেকার হয়ে যখন কান্দে, এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, এ মুহাম্মদ ইবনে আর কান্দিস না, আমি রওজা শরীফ থেকে তোমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি, মহান আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছে। অসংখ্য ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাশ যখন নাকি রোজার পাশে নিয়ে রেখে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়ার সাথী আবু বকর সিদ্দিককে নিয়ে এসেছি, অনুমতি দিলে পাশে শোয়াম, তাহলে বড় গুরুস্থানে নিয়ে যাবো। এমনি শুনে আওয়াজ আসতেছে, আদখুলুল হাবিবা ইলাল হাবিব, হাবিব রে বন্ধুরে বন্ধুর পাশে শোয়া দাও। আপু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। যে লোকগুলো জেনার মধ্যে লিপ্ত ছিল, জেনা বেবিচারের মধ্যে চক্রের কলতা লিপ্ত ছিল, আল্লাহর হাবিবের চরিত্রের চাষ পায়া এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থার পরিবর্তন ঘটল। হযরত সালাবাতুল আনসারী নামে একজন সাহাবী, সালাবাতুল আনসারী, ওনার বাড়ি হলো মদিনা, আর মক্কা থেকে হিজরত করে এসেছেন, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনকে রাসূল ভ্রাতৃত্ব করে দিয়েছেন, তোমাদেরকে ভাই ভাই বানায়া দিলাম, এক ফ্যামিলিতে চলাফেরা করবে। তবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যুদ্ধের মধ্যে চলে গেলেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করে নিল। কিন্তু যুদ্ধে যাওয়ার পরে শয়তান প্ররোচনা দিয়ে সালাবাতুল আনসারীর সামনে তুলে ধরা হলো, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, স্বামী বাড়িতে নাই, বিরাট বড় সুবর্ণ সুযোগ। এই প্রলোভন দিয়ে
পর্দার ভিতরে নিয়ে গেল। সালামা ওই মহিলার হাত গিয়ে ধরেছে, যেই মাত্র টান দিল, মহিলা ডাক দিয়ে বলে, সালামা রে, তোর কি আল্লাহর ভয় নাই? কিয়ামতের মাঠে কি তুই আল্লাহর সামনে দাঁড়াবে না? তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুই কেমনে করবি? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিবে? বিশ্বাসঘাতকতা এবং জিনা যদি করস। এতটুকু বলার পরে সালামাতুল আনসারীর অন্তরে জাহান্নামের আগুনের ভয় এসে গেল। হাত ছেড়ে দিয়ে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে বৃক্ষের নিচে শ্রদ্ধা দিয়ে কানলেন, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন বাড়িতে। এসে দেখে সালামাতুল আনসারী বাড়িতে নাই। তখন তিনি গেলেন, জিজ্ঞাসা করলেন, আমার ভাই সালাবা কোথায়? ওনার স্ত্রী বলেন, পূর্ব দিকে চলে গেছে। সালামাতুল আনসারীর অনুসন্ধানে বের হয়ে গেল। গিয়ে দেখে পাহাড়ের ভেতরে গাছের নিচে সিজদা দিয়ে কান্দে, প্রভু গো, আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ কিয়ামতের দিন লাঞ্ছনা অপমান সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এমনি মাথা উঠা আল্লাহ দরবারে তওবা করো। কোন গুনাহ করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন। সাহাবা ডাক দিয়ে কয়, ভাই সাঈদ, আমি বাড়িতে যাব না, আমার এই চেহারা দেখাবো না, তবে যদি আমাকে বাড়িতে নিতে হয়, আমার দুইটা হাত গায়ের সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নামে টেনে নিতে পারো, আমি আর মদিনায় যাব না। বাধ্য হইয়া সাঈদ রাদিয়াল্লাহু আনহু সালাবার দুইটা হাত গায়ের সঙ্গে কিভাবে বাঁধলেন, বেঁধে যখন মরা লাশের মতো, যখন নাকি মরা লাশের মতো টানে, টানে খামসা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসেছিল, শীত ধরে টানে আর কয়, বুড়া তো হয়েছ, বয়স তো কম হয় নাই, চরিত্র বুঝে এখনো বদলায় নাই। সুবহানাল্লাহ বলেন না? আব্বা চরিত্র এখনো বদলায় না। আরেকজনের শীত হাতে তুমি কেমনে ধরে? যে লোক নাকি আরেকজনের স্ত্রীর হাতে ধরে, এই লোককে এইভাবেই অপমানিত গোলামের মতো টেনে নিতে হয়। বাড়ির কাছে যাওয়ার পরে সাঈদ, আমাকে বাড়িতে নেওয়ার আগে চলো, আবু বকর সিদ্দিকের দরবারে যাব, আবু বকরকে জিজ্ঞাসা করব, আমার মতো গুনাহগার যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি, আল্লাহ আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আবু বকর, অন্যায় করেছি নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, আমি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, হে সাঈদ, আবু বকর আমাকে বিদায় করতে পারে, আমি কিন্তু নৈরাশ হই না, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমান যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো গরম, ওনার কাছে গিয়ে যখন বললেন, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাফ দিবেন কি দিবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে, আমাকে ওমর বিদায় করে দিতে পারে, আমি আল্লাহর রহমত থেকে নারাজ হব না, আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে মাফ দিবে কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনিও বললেন, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাঈদ, আমার ইচ্ছা ছিল রাহমাতুল লিল আলামিন যেন আমার আলোচনা, আমার কথাটা না শুনে, তাহলে লজ্জা হবে। আবু বকরের কাছে গেলাম, বের করে দিয়েছে। ওমরের কাছে গিয়েছি, তিনিও বের করে দিলেন। আলীর কাছে গিয়েছি, আলী বের করে দিলেন। এবার বাধ্য হয়ে চলো রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর কাছে। আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না।
চলো রসুলের দরবারে যাই। রসুলের সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা, মাফের কোনো ব্যবস্থা আছে কিনা? রাসূলুল্লাহ বলেন, মাফ দেওয়া না তোমার আল্লাহর কাজ, আমি জানি না তোকে মাফ দিবেন কিনা, কিন্তু আমার রাত হলো বিশ্বাসঘাতকতা কেন করলে? আমার সাহাবীর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করেছো? তোমার মতো সাহাবী আমার বাড়ির থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, হে সাঈদ, আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাপের ব্যবস্থা হবে। আল্লাহর রাসূল যখন আমাকে বের করে দিলেন, তাহলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় নাফরমান আর কেউ নাই। আমাকে বের করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, তাই রশিটা ছেড়ে দে, আমি আর মদিনার লোককে আমার চেহারা দেখাবো না। সাঈদ তখন রশি ছেড়ে দিল, তার মেয়ে রশি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, হে আব্বা, ঘুরে ঘুরে দেখেছে আমার তোমার প্রতি নারাজ, ওমর তোমার প্রতি নারাজ, আলী তোমার প্রতি নারাজ, এমনকি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত তোমার প্রতি নারাজ। আমি আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম খুশি না হবে, আর জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে স্বীকার করব না। তখন সাহাবা আকাশের দিকে চোখ উঠায় গেল, প্রভু, দুনিয়াতে রেখেছি কোনদিন দুষ্টামি করলে বিচার যায় আব্বার কাছে, ভাইরা বাড়িতে ঢুকতে দেয় না, আব্বাও বাড়িতে ঢুকতে দেয় না, সকলের কাছে ব্যর্থ হয়ে গেলে মা তার সন্তানকে বিদায় করে পারে না। প্রভু গো, আবু বকর বিদায় করার পরে উমরের দরবারে যেতে পেরেছি, ওমর বিদায় করার পরে আমি আলীর দরবারে যেতে পেরেছি, আলী বিদায় করার পরে রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পেরেছি, রাসূল বিদায় করে দেওয়ার পরে তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। বলো না, তুমিও যদি তোমার গুনাহগার গোলামকে বিদায় করে দাও, তাহলে তোমার এই বান্দা কার দুয়ারে গিয়ে আশ্রয় নিবে? আল্লাহ সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করতে পারো না। আবার গিয়ে পাহাড়ের ভিতরে সেজদা দিয়ে, গাছের নিচে সেজদা দিয়ে কান্দে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, জিবরাইল হাজির হয়ে গেছেন, হাজির হয়ে বলেন, ওগো আল্লাহর নবী, এই মাখলুকগুলোর মালিক কি আপনি না আল্লাহ? রাসূল বলেন, মাখলুকের মালিক তো আল্লাহ। তো আল্লাহ যে মাখলুকের মালিক হয়ে থাকে, তাহলে সাহাবাকে আপনি কেন বিদায় করলেন? তার তামাম জীবনের গুনাহ এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছে। যেই মাত্র এই কথা বলেছে, এমনি রাসূল বলেন, আবু বকর, একটু খুশ করে দেখো না আমার সাহাবা কোথায় আছে। হযরত উমর তারা বলেন, হুজুর, আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী, আমার কাছে এসেছিল, আমি তাকে বিদায় করে দিয়েছি। হযরত আলী তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তারা বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে অনুমতি দেন, আমি মুরব্বী সাহাবী, আমার বয়স বেশি। আল্লাহর নবী উনি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় এত লম্বা হায়াত আর কোন উম্মতে সাহাবীদের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কেউ এত লম্বা হায়াত পাবে না। সালমান ফারসি ইসলাম ধর্ম গ্রহণ করে সময় ওনার বয়স হলো 120, ইন্তেকালের সময় ওনার বয়স হলো 350। আঠুরে কন্যা সুবহানাল্লাহ, 350 ওনার বয়স। এই 350 বছর বয়সে আল্লাহু আকবার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমাকে অনুমতি দেন, আমিও যাব। এই 4 জন সাহাবী যখন নাকি হাজির হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে তখন ওই পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখে লোকেরা খেত কামারে কাজ করে। জিজ্ঞাসা করে, ভাইরা আমার, সায়লাবা নামে কোন লোক কি তোমাদের এই এলাকায় কোনোদিন দেখেছো? তখন লোকেরা বলে, সায়লাবাতুল আনসারী নামে কোন লোক চিনি না, তবে তোমাদের লোকটার পরিচয় বলো। ওনারা বললেন, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, কিয়ামতের মাঠের ভয়ে কান্দে এমন কোন লোকের কোন সন্ধান কি তোমাদের নজরে পড়েছে? তখন তারা বলল, লোকটা দেখি নাই, কিন্তু আমরা ঘুমায় গেল ওই পাহাড়ের ভিতরে গুনগুন শুয়ে একটা লোক কাঁদতে থাকে, তার কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা ঘুমাতে পারি না, আমাদের মনে হয় তোমাদের লোকটা সেই লোকটাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর,
চল যাই, গিয়ে দেখি। তখন গভীর রাত্রে গিয়ে দেখে সাজদা দিয়া কান্দে, প্রভু গোলা করেছি, অন্যায় করেছি আল্লাহ, তবুও তো তুমি আমাকে সৃষ্টি করেছ, তোমার রহমতের দরজা থেকে যদি তাড়ায়া দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে, কোথায় যাবে? এই অবস্থায় কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওরে সালাবা, মাথা ওঠা। তখন তিনি ডাক দিয়ে বলেন, অন্ধকারে লোক চেনা যায় না, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি তুমি আবু বকর। আমি আপনার কথায় আমি যাব না, আপনি না আমাকে বিদায় করে দিয়েছেন, যতদিন আল্লাহ আমাকে মাফ না দিবে আমি আর যাব না, মদিনায় লোকদেরকে চেহারা দেখাবো না। এমনি হযরত ওমর ওই গর্তের বলে দাঁড়ায় বলে, মাথা উঠা, আর কাউকে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করেছে বলে এই মুহূর্তে কোরআনের আয়াত নাযিল হয়েছে। এমনি সালামাতুল আনসারী মাথা উঠায় আর বলে, আল্লাহ সত্যি তোমার নাম রহমানুর রহিম, সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করে দিতে পারো না। সালামাতুল আনসারী সহ 5 জন সাহাবী মদিনার দিকে রওনা দিলেন। মদিনার ভিতরে যখন ঢুকছে তখন হযরত বিলাল ফজরের আযান দেয়। মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজ আরম্ভ হয়ে গেছে। রাসূল নামাজের মধ্যে আরম্ভ করলেন, আলহাকুমুত তাকাসুর। যেই মাত্র আলহাকুমুত তাকাসুর বললেন, এমনি শোনা যায় বিকট চিৎকারের আওয়াজ। নামাজের মধ্যে সাহাবীরা কেঁপে উঠেছেন, এত বিশ্রী আওয়াজ কার? আবার রাসূল বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এমনি শুনে আরেকটা বিকট আওয়াজ। এই বিকট চিৎকারে সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে লাগলেন। এমন বিশ্রী আওয়াজ কে দিল? নামাজের সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পিছনের দিকে তাকায়া দেখেন সালাবাতুল আনসারী জমিনে পড়ে পড়াগড়ি করতেছে। আল্লাহর হাবিব দৌড়ে গেলেন, কাছে যাওয়ার পরে এমনি নড়াচড়া বন্ধ হয়ে গেছে। রাসূল বলেন, সালমান আমার সালাবার ফার্স পরীক্ষা করে দেখো, মুখে পানি দাও, মাথায় পানি দাও। এমনি সালাবাতুল হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু ফার্স পরীক্ষা করে বুকে হাত দিয়ে বলেন, আপনার সাহাবী সালাবাতুল আনসারীর মুখে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাথায় পানি দেওয়ার প্রয়োজন নাই। সালাবাতুল আনসারী কলিজা ফেটে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। রাসূল তখন বলেন, তোমরা গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। এই মুহূর্তে পড়ে তার মেয়ে শামসা রাদিয়াল্লাহু আনহা বুকে জড়ায় ধরলেন, আব্বা গো আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি বলেছিলাম সাদিয়া রাহমাতুল আলামিন খুশি না হলে তোমাকে আব্বা বলে স্বীকার করবো না। তুমি তোমার অঙ্গীকার পুরা করেছো, রাসূলকে খুশি করেছো, সাহাবায়ে কেরামকে খুশি করেছো, এমনকি আল্লাহকে পর্যন্ত খুশি করেছো। কিন্তু আমি যে জীবনের জন্য আমার আব্বা হারালাম, আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো, আমি আর কাকে আব্বা বলবো? এইভাবে যখন কাঁদতে লাগলেন, রাসূল কাছে গিয়ে বলেন, খামসানা আর কান্দিস না, তোর কান্না আমার বুকে দারুণ ব্যথা হয়, দারুণ কষ্ট হয়। যদিও সালাবাতুল আনসারী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমি মুহাম্মদ তো বিদায় হয়ে যাই নাই, বাকি জিন্দেগির জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। যেই মাত্রই কথা বললেন, রাসূল বললেন, তোমরা কাফন পরায় নাও। কাফন পরালেন, রাসূল নিজে জানাজার নামাজ পড়ালেন। লাশ সামনের দিকে যায়, রাসূল লাশের সাথে সাথে কবরস্থানের দিকে যাচ্ছেন, কিন্তু উকি দিয়ে হাঁটেন, পা গুলো উকি দিয়া কালো আঙ্গুল ভর দিয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাকা জমিনে ফালান না কেন? আঙ্গুলে ভর দিয়ে হাঁটলে এত আপনার কষ্ট হয়, আপনি হুড়া পা জমিনে ফালান না কেন? রাসূল বলেন, হে ওমর, জানে না আমার সালাবার তওবা আল্লাহ দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ খুশি হইয়া তার জানাজার আশেপাশে এবং এই এলাকার ভিতরে এত রহমতের ব্যবস্থা নাযিল করেছে, আমি পুরা পাউটা জমিনে লাগাবো, এতটুকু জায়গা এই এলাকার ভিতরে খালি নয়।
আর আমার এই হলো সাহাবায়ে কেরামের অবস্থার পরিবর্তন। এই পরিবর্তনটা করেছে রসুলের উত্তম চরিত্রে, মহান চরিত্রে। প্রিয় শ্রোতা, মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ওয়াজ নয়েজ মুক্ত উন্নত সাউন্ডে আপলোড করা হবে ইনশাল্লাহ। ওই বনি কুরাইজাদের গাদ্দারির কারণে আল্লাহর পক্ষের ওয়ার্ডার তাদেরকে ঘেরাও করো, গাদ্দারি করলো। এখন সাহাবায়ে কেরাম বিশেষ বিশেষ সাহাবীরা বসছেন, এখানে যা সিদ্ধান্ত হবে এটা কারো কাছে বলা যাবে না, রুদ্ধতার বৈঠক, কেউ কাছে বলবো না, কথাটা আমানত রাখবা, কেউ কথাটা প্রকাশ করবা না। এখন ইগের মধ্যে একজন ছিল, এই সাহাবীর নাম হলো আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু এই বৈঠকে ছিলেন এবং সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে যা আলোচনা করছি এটা বাহিরে প্রকাশ করা যাবে না, এই কথাটা আমানত। কিন্তু বনি কুরাইজাদের সাথে ওনার একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। এরা তখন জিজ্ঞাসা করলো যে রুদ্ধতার বৈঠক হইয়া আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে। উনি মুখে না কইয়া শুধু ইশারায় দেখাইলেন, খাড়িলেই আল্লাহর ওয়াদা হইল 20 বছর পর্যন্ত বয়সের যত যুবক আছে খাড়িলাম, আর বুড়ারা দেশত বন্ধু ফেরল, এই সিদ্ধান্ত। সঙ্গে সঙ্গে উনি বলেন, আল্লাহ আমি তো আমানতের খেয়ালত করে ফেলেছি, আল্লাহ আমি তো অন্যায় করেছি। ওনার দুইটা হাত মদিনার মিনারের সঙ্গে নিয়ে বাঁধছে, রাত ঘুম হারাম করলেন, খাওয়ান বন্ধ, পান করা বন্ধ, আল্লাহ আমাকে মাফ করে দাও। রাত ঘুমায় না, শুধু চিৎকার দেয়, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। এমন দূরে দূরে সারা চিৎকার দিয়ে তিনি কান্না শুরু করেছেন। মদিনার মসজিদে নববীর আশেপাশে যাদের বাড়িঘর, তারা কেউ রাত্রে আর ঘুমাইতে পারে না। আল্লাহ নবীর কাছে এসে বলেন, ওগো নবীজি, আবু লুবাবার জন্য আল্লাহর কাছে একটু বলুন, মহান আল্লাহ যেন আবু লুবাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, কারণ তার চিৎকারের কারণে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لكم الرسول لوجدوا الله توابا رحيما। তোমরা যদি নিজের উপরে কোনো জুলুম করো, অন্যায় করো, আর নবীজির কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাও, বিশ্ব নবীকে দিয়ে যদি ক্ষমা চাইতে পারো, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের তওবা কবুলকারী, তিনি তওবা কবুল করবেন। তাই সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার তওবা কবুল করে নেন। বিশ্ব নবী বলেন, আবু লুবাবা যদি আল্লাহর কাছে মাপ আনতে পারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি নবী তার জন্য সুপারিশ করব না। এটি কি বোঝা যায়? রসুল খুশি না বেজার? সাহাবায়ে কেরামও এমন সাহাবী, আল্লাহর কাছ থেকে মাফ আর নেই সারে। একদিন দুদিন 3 দিন কারাগারি শুরু করে দিলেন, 3 দিন হয়ে গেল। এই সামান্যটুকু বিশ্বাসঘাতকতা করার কারণে কিন্তু আমাদের সমাজে আমরা কত কথায় এমন আমানত থাকলে আমানত ভেঙে ফেলে কথা প্রকাশ করে দেই। যদি কারো কাছে বলা যায়, ভাই এই কথাটা তোর কাছে কইও না, আমানত রাখলাম, আপনি কইয়া বাসার যাইবার আগে আগে মহল্লার সব লোক জানে। এই যে একটা অপরাধ করলেন, ইশারা ইঙ্গিতে কথাটা ছিল যে এই কথা এখানে রুদ্ধতার বৈঠক, এখানে যার সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তটা কারো কাছে বলবে না। উনি মুখে না বললেও আকার ইঙ্গিতে যে বলে ফেলেছেন, উনি ইশারা দিয়ে বললেন। এতে দেখেন কি অনতক্ততা, আর রসুল কি পরিমাণ নারাজ হয়েছেন। সকল অন্যদের জন্য দোয়া করে, কিন্তু আবু লুবাবার জন্য করে না। আল্লাহ নবী
সেই নবী আবুল বাবার জন্য বলে না কেন খেয়ানত করো, কেন আমাদের খেয়ানত করেছে, আমার খেয়ানত করা জগন্নাথম অপরাধ, কবিরা গুনার মধ্যে মালের আমানত, কথার আমানত, দায়িত্বের আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আমানত দিয়েছেন ওই আমানত গুলো আদায় না করা, বিশ্বাসঘাতকতা করা একটু মুনাফিকের আলামত, কবিরা গুনাহ হয়। আমানত বিশ্বাসঘাতকতা করা প্রত্যেকের জঘন্যতম অপরাধ। এর মধ্যে লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী পর্যন্ত হয় আমি দিলাম না, একদিন অহংকার আনো আমি বলবো না, আবুল বাবা কেমন সাবিক আল্লাহ তো রাত ঘুমায় না, খায় না, পান করে না, 3 দিন হয়ে গেল মরণাপন্ন। প্রভু গো হয়তো মাপ দাও, আর না হয় মরণ হবে। চতুর্থ দিয়ে এমনি গভীর রজনীতে দেখা গেল উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর নবী, এমনি আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আজ থেকে জানাইয়া দিলাম ঈমানদারকে বলে দিন আমানতের খেয়ানত যেন না করে, আমানতের খেয়ানত যেন না করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত যেন না করে, বিশ্বাসঘাতকতা যেন না করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসঘাতকদেরকে ছাড় দেই না। ওগো নবীজি আর বলে দিন আবুল বাবার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীজি অনুমতি যদি দেন আমি আবুল বাবাকে বলে আসি, আবুল বাবা আর কান্দিস না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন। ওগো নবীজি অনুমতি দেন, তখন পর্দার বিধান নাযিল হয় নাই। ওগো নবীজি অনুমতি দেন আমি সংবাদটা দিয়ে আসি, কারণ তার চিৎকার কান্নাকাটি করুন অবস্থা আমিও সহ্য করতে পারি না। ওগো নবীজি এক্ষুনি আমি সংবাদটা দিয়ে আসি। আল্লাহ নবী বলেন যাও সংবাদ দিয়ে আসো। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন, আবুল বাবা রে কান্দিস না, আল্লাহ তো তওবা কবুল করে নিয়েছেন। আত্মীয় স্বজনকে বললেন তোমাদের আবুল বাবা রশির বান খুলে নিয়ে আসো, লোকটা আধা করা হয়ে গেছে। আত্মীয় স্বজনরা দৌড়ে গেলেন, রশির বান খুলে আনার পরে কিন্তু রশিতে হাত দিতে দেয় না। আবুল বাবা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন কেমন দোষী, ডাক দিয়া কয় আমার রশিতে হাত দিবা না। ওনার আত্মীয় স্বজনরা বলে আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল হয়েছে, রশির বান খুলতে দেন না কেন? উনি বলেন আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল হয়েছেন বুঝতে পেরেছি, কিন্তু আমার নবী খুশি হয়েছেন কিনা আমি জানি না। আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী খুশি হইয়া আমার রশির বান না খুলবে দুনিয়ার কাউকে আমার রশিতে হাত দিতে আমি দিব না। আল্লাহ নবী নিজে গিয়া রশির বান খুলিয়া দিয়া কয় যে আল্লাহ যেখানে খুশি আমি রসুলকে নারাজ থাকবো, আমিও খুশি হয়ে গেলাম। যদি আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনের সাহাবী সামান্য একটু ইশারা ইঙ্গিতে এই বিশ্বাসঘাতকতা করা, এত বড় অবস্থা, এত তওবা, এত কান্নাকাটি, আর আমরা তো কত কথা কত মানের মাল একবারে হায়াবিটা। প্রিয় শ্রোতা, বাংলা ইসলামিক রেডিও নামে আমাদের আরেকটি চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে চ্যানেলটির লিঙ্ক দেয়া আছে, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় শ্রোতা, অপ্রয়োজনীয় অংশ ছাড়া উন্নত সাউন্ডে অডিও ফরম্যাটে সেরা ওয়াজ শুনতে মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন আশা করি। ধন্যবাদ।